হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও এক দারুণ স্বাদের রেসিপি, সিমের তেল ঝাল। মাছের তেল ঝাল তো আমরা সবাই খাই, তবে সিমের তেল ঝাল আমি কীভাবে বানাই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি সাদা সিমগুলোকে নিয়েছি, সিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর ওখানে টমেটো কুচি নিয়েছি, আর হলো আদা আর রসুনটাকে আমি এখানে পেস্ট করিনি, একটু শিলনোড়াতে থেতলে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর আদা রসুন। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে নিব, যাতে করে আদা রসুনের এই কাঁচা গন্ধটা চলে যায়। এই শীতের দিনে কিন্তু এরকম সবজি দিয়ে আমরা নানান রকমের রান্না করে খাই, আর এরকম রান্না থাকলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে এখন একটু সময় জন্য ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না অবধি টমেটোটা ভালোভাবে সফট হয়ে আসছে। দেখুন, টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। টমেটোটা কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। ওই ধরুন দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা কিন্তু বেশ ভালো আসে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, যতক্ষণ না অবধি মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যখন মশলার থেকে সুন্দর এইভাবে তেল ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যে যেমন খান ঝালের পরিমাণটাও ঠিক ওইভাবেই দিয়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিমগুলো। সিমগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এই সিমের তেল ঝালটা আমি যেহেতু সাদা সিম দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু ওই সবুজ রঙের যে সিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে সিমটাকে কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না অবধি সিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর সিমের থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসছে। ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন, আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু মধ্যে মধ্যে নিচ থেকে একটু নেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। সিমের জলটাও শুকিয়ে এসছে, আর সিমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আবারও কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি আবারও অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। টমেটোর পরিমাণটা যেহেতু বেশি দেওয়া হয়েছে সেই জন্য একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা। শীতের রান্নাতে ধনে পাতা ছাড়া যেন রান্নাই অসম্পূর্ণ, আর অন্য কিছু থাকুক না থাকুক ধনে পাতাটা কিন্তু থাকতেই হবে। আর এই ধনে পাতা দিলে রান্নার টেস্টটার জন্য একটা আলাদা মাত্রায় চলে আসে। নুনটা আমার একটু কম লাগছিল, সেই জন্য আবারও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আমাদের এই সিমের তেল ঝাল একদম রেডি। দেখুন, সিমের থেকে পুরো তেলটাও ছেড়ে এসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল।
দুপুরে গরম ভাতের সাথে এই সিমের তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। তবে আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন, তবে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। সিমের তেল ঝাল আমাদের একদম রেডি টু সার্ভ। দেখুন, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রান্নার মধ্যে এরকম সিমের তেল ঝাল থাকলে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তবে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, এই রান্নাতে ঝালটা একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন, তবে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।